আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সেবা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদী, বিএইচএমএস, প্রভাষক আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইনস্ট্রাক্টর এইচডি হোমিও মেডিকেল একাডেমি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে অ্যাবর্শন বা গর্ভপাত। অ্যাবর্শন কথাটা শুনলেই আমাদের শরীরের মধ্যে যেন কেমন হয়ে যায়। আসলে অ্যাবর্শন বা গর্ভপাত এটি খুবই দুঃখজনক একটা বিষয়। এই বিষয় নিয়ে আসলে খুব বেশি কথা বলা হয় না। আজ আমি এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। গর্ভপাত কাকে বলে? যখন আমরা গর্ভপাতের সংজ্ঞা দিতে যাব, তখন আমরা যদি এটাকে বলে থাকি সপ্তাহের ভিত্তিতে, তাহলে ২৮তম সপ্তাহ অর্থাৎ ভ্রূণ গঠনের অর্থাৎ জাইগোট ফর্মের থেকে শুরু করে ২৮ সপ্তাহ এর মাঝে যদি কোনো বাচ্চা মায়ের গর্ভ থেকে বের করা হয় অথবা বের হয়ে যায়, তখন তাকে গর্ভপাত বলে। গর্ভপাত আপনার ২ ধরনের হতে পারে। প্রথমত হচ্ছে যে স্বাভাবিক গর্ভপাত, আরেকটা হচ্ছে যে অস্বাভাবিক বা অপরাধমূলক গর্ভপাত। তো এই গর্ভপাত অনেক ধরনের হয়। যেমন গর্ভপাত সাধারণত যে আমরা কথাটা বলি, সেটা সাধারণত ১ম ৩ মাস বা ফার্স্ট ট্রাইমেস্টার এই সময়ের মধ্যে ভ্রূণকোষ আ বের করে ফেলাটা, এটাকে আসলে গর্ভপাত বলা হয়। আমরা সবকিছুকেই গর্ভপাত বলে ফেলি। কিন্তু দেখা যাচ্ছে যে না, ৩ মাসের পর অর্থাৎ ৪র্থ মাস থেকে ৭ম মাস পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো কারণে আ কোনো গর্ভ তার বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত হয়, ভ্রূণ তার স্বাধীনতা হারিয়ে বেঁচে থাকার স্বাধীনতা হারায়, তবে তাকে মিসক্যারেজ বা অকাল প্রসব বলা হয়ে থাকে। গর্ভপাতের এবং মিসক্যারেজ এ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্য এটাই যে সময়ের পার্থক্য। ঠিক গর্ভসঞ্চার থেকে শুরু করে ৩ মাসের মধ্যে যদি হয়ে থাকে, তাহলে সেটা গর্ভপাত। আর যদি সেটা না হয়ে ৭ম মাস পর্যন্ত হয়, তাহলে সেটা মিসক্যারেজ। আর আরেকটি কথা আছে, সেটা হচ্ছে যে অপরিণত প্রসব, প্রিম্যাচিউর লেবার, অর্থাৎ ৭ম মাস বা তারপরে গর্ভপাত হলো, অর্থাৎ ভ্রূণটা বের হয়ে আসলো, কিন্তু সে বেঁচে থাকার উপযুক্ত পরিবেশ বা বেঁচে থাকার সমর্থ হলো না। এই অবস্থায় যদি কোনো ভ্রূণ বহিষ্কৃত হয়, তখন তাকে অপরিণত প্রসব বলা হয়ে থাকে। তো গর্ভপাত বা ভ্রূণ, এই বিষয়গুলো আসলে গর্ভপাত, ভ্রূণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। যথাসময়ে জন্মানোর পূর্বে বেআইনি পন্থায় ভ্রূণের প্রাণ নাশ করা হলে ভ্রূণ হত্যা বলা হয়ে থাকে। এখানে এই বিষয়টিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা শুধু অ্যাবর্শন বলেই শেষ করব না। সেখানে ভ্রূণ হত্যার বিষয়টিও চলে আসে। আ এখানে এই কাজটি কয়েকভাবে করা হয়ে থাকে। একটা হচ্ছে যে আপনা-আপনি হয়ে গেল। আরেকটা না, জোরপূর্বক এই গর্ভপাত ঘটানো হলো। নিষিদ্ধ গর্ভপাত রয়েছে। উত্তরাধিকারী থেকে বঞ্চিত করার জন্য অনেক সময় এই কাজটা করা হয়ে থাকে। যদি গর্ভপাতের প্রকারভেদ ধরি, তাহলে প্রথমত এটাকে ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে স্বাভাবিক গর্ভপাত,
বা দুর্ঘটনামূলক গর্ভপাত। আর ২য় যেই ভাগটা আমরা করতে পারি সেটা হচ্ছে কৃত্রিম বা স্বেচ্ছাকৃত গর্ভপাত। আর স্বেচ্ছাকৃত গর্ভপাতের মধ্যেও আবার ২ টি ভাগ রয়েছে। একটা হচ্ছে ন্যায়সঙ্গত গর্ভপাত, আর আরেকটা হচ্ছে যে ক্রিমিনাল বা অপরাধমূলক গর্ভপাত। তো ক্রিমিনাল গর্ভপাতটা আমাদের সমাজে এখন অনেক প্রচলিত। বিভিন্নভাবে বিশেষ করে বিভিন্ন অবৈধ কারণে, অবৈধ উপায়ে যখন গর্ভধারণ করে থাকে, তখন এই কাজটি সবচেয়ে বেশি ঘটানো হয়ে থাকে। এরপরেও অনেক সময় শত্রুতামূলক কাজে এই কাজটি করা হয়ে থাকে। তবে ন্যায়সঙ্গত যে গর্ভপাত হয় সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে মায়ের স্বাস্থ্য রক্ষার জন্য মা মারাত্মক অসুস্থ, সেই সময় দেখা যায় ক্লিনিকে বা ক্লিনিকালি করা হয় যে যখন মায়ের মৃত্যুর ঝুঁকি থাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সেই কাজটি না করে দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে হয়তো অবৈধ সম্পর্ক এর কারণে গর্ভপাত ঘটাচ্ছে, অথবা বাচ্চা নিতে চাচ্ছে না। এখন নিলে পড়ালেখা করছে বা সবেমাত্র বিয়ে করেছে। এখনই যদি বাচ্চা নেয় তাহলে কিভাবে তারা বাকি জীবন আনন্দ করবে? এ ধরনের আনন্দ বা আরো কিছুদিন পরে গর্ভধারণ করবে, বাচ্চা নিবে, প্ল্যান নেই। এ ধরনের অনেক কথা বলে অনেক সময় গর্ভপাত করে থাকে। কিন্তু সবগুলোই হচ্ছে যেমন ভ্রূণ হত্যার শামিল, তেমনিভাবে মায়েদের জীবনের প্রতিও আশঙ্কা থাকে। বিশেষ করে অনেক সময় এই গর্ভপাত করানোর ফলে পরবর্তীতে আর মা হতে পারে না। এ ধরনের অনেক ঘটনাই আমাদের কাছে আসে, আমরা দেখতে পাই। তো এই বিষয়ে সতর্ক থাকা উচিত। অনেক লোক আছে যারা গর্ভধারণের জন্য অনেক চেষ্টা করে থাকে, অনেক টাকা-পয়সা খরচ করে, কিন্তু গর্ভধারণ করতে পারে না। অথচ কেউ আছে অল্পতে গর্ভধারণ করছে, কিন্তু সেই গর্ভটা তারা নষ্ট করে ফেলছে। তাদের নষ্ট করে ফেলাটাই যেন একটা, মানে কি বলবো যে তাদের স্বাভাবিক কাজ মনে করে। এটা যে একটা অপরাধমূলক কাজ সেটা তারা বুঝতেই পারে না। তবে অপরাধমূলক গর্ভপাতের জন্য অনেক কিছু ব্যবহার করে থাকে তারা বিভিন্নভাবে। হ্যাঁ, বিভিন্ন উপায় অবলম্বন করে থাকে। কখনো দেখা যাচ্ছে যে বিভিন্ন লোকের কাছে গিয়ে ওষুধ না খেয়ে বিভিন্ন বিষয় আছে। যেমন মানে কাঁচা আনারস, গাজরের বিচি, পেঁপের বিচি, তারপর মাইন ফল, লাল করলা, লবঙ্গ, জয়ফল, মেথি ইত্যাদি অনেক কিছুই ব্যবহার করে থাকে এই গর্ভপাত ঘটানোর জন্য। বিভিন্ন গাছ, গাছের শিকড়, বিভিন্ন কষ, কিন্তু এটা দিয়ে মায়েদের মারাত্মক ধরনের ক্ষতির শঙ্কা রয়েছে। তবে যদি সত্যি কারো সংকটাপূর্ণ হয় তবে অবশ্যই আপনারা কোনো ভালো ডাক্তারের কাছে, গাইনোকোলজিস্টের কাছে আপনারা দেখা করবেন। কোনো টেস্ট করানোর দরকার হলে আপনারা টেস্ট করিয়ে নিবেন। তারপর যদি ডাক্তার সিদ্ধান্ত নেয়, আপনাদের নিজেদের সিদ্ধান্তে নয়, তাহলে হয়তো করা যেতে পারে। কিন্তু তার পার্সেন্ট খুবই কম। আপনারা বিশেষ করে কোরআনে যে কথাটা বলা হয়েছে যে, "তোমরা সন্তানকে হত্যা করো না, খাদ্য বা রিজিকের ভয়ে।" কারণ হচ্ছে যে খাদ্য বা রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। এর দ্বারা আল্লাহ কিভাবে আ আপনার সংসারে উন্নতি দিবেন সেটা আল্লাহই ভালো জানেন। তো আমাদের এই কাজটা করা মোটেও উচিত না। গর্ভপাতের যে
আইনগত দিক আছে, সেটাও কিন্তু আইনগত দিক থেকে এখানে বিভিন্ন ধরনের আপনার দিক আছে, যে ভ্রূণ হত্যার অনেকগুলি আইন আছে, অপরাধমূলক আইন। তো আমরা এর থেকে বেঁচে থাকতে চেষ্টা করব যতদূর সম্ভব। তো আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর গর্ভপাত সম্পর্কে যদি আপনাদের কোনো কথা থাকে, জিজ্ঞাসা থাকে, আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা চেষ্টা করব আপনাদের এই বিষয়ে উত্তর দিতে। আমাদের সাথে থাকবেন। অনেক সময়ে দেখা যাচ্ছে যে এই আমরা নিয়মিত ভিডিও বানাই, আপনাদের লাইক পাই না, শেয়ার পাই না। যদি আপনাদের লাইক, শেয়ার পাই, আপনারা যদি কমেন্ট করেন, তাহলে আমরা নতুন, নতুন সুন্দর, সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত হব। আর যদি আপনারা আমাদেরকে উৎসাহ না দেন, তাহলে আমরা আসলে এই ভিডিওগুলি বানিয়ে উম মানে কি বলবো যে কষ্ট পাই। তো আপনারা আমাদের সাথে থাকবেন। এই ছোট্ট ভিডিওতে আসলে আ সবকিছু বলা সম্ভব না। গর্ভপাতের অনেকগুলো বিষয় আছে, যেটা মেডিকেলে বিভিন্নভাবে উল্লেখ রয়েছে। আমরা আসলে এই স্বল্প পরিসরে সবকিছু বলতে পারলাম না বা বলে বোঝাতে পারলাম না। তো আপনারা যদি আপনাদের কোনো বিষয়ে ভিডিও বানাতে আপনারা ইচ্ছা পোষণ করেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব সে বিষয়ে ভিডিও নিয়ে আসতে। আর আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে যে আমাদের ভিডিওগুলো দেখে সেখানে কমেন্ট করে। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যাতে অল নোটিফিকেশন চলে যায়, আপনারা যাতে আমরা ভিডিও ছাড়লেই আপনারা সে ভিডিওটি পেয়ে যান। আমরা মেডিকেলের বিভিন্ন বিষয় নিয়েই, বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করে থাকি। এরপর বিভিন্ন ঔষধ নিয়ে, বিশেষ করে হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করে থাকি। তো এই আলোচনা আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন। আ গর্ভপাত সম্পর্কে আসলে খুব সামান্য কথাই আসলে বলা হলো। খুব বিস্তারিত অনেক ডিটেইলস বলা না। কারণ হচ্ছে যে আমরা আসলে সাধারণ মানুষ এবং মেডিকেল যারা আছে সবাইকে মিলেই এই ভিডিওটা রেকর্ড করে থাকি। উম যাতে সবাই বুঝতে পারে। শুধু মেডিকেলে যারা পড়ে তাদের জন্য যদি ভিডিও তৈরি করি, তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে না। কারণ সেখানে অনেক মেডিকেল টার্ম থাকে যেটা সাধারণ মানুষের বোধগম্য নয়। সেজন্যে আমরা চাই খুব সহজ সরল ভাষায় যাতে সাধারণ মানুষ বুঝে। ১ম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।